শুভ দুপুর বন্ধুরা। তো তোমাদের সামনে আজকে একটা ভিডিও শেয়ার করতে এসেছি। লাঞ্চের একটা খুবই দুর্দান্ত একটি মেনু। ডিম আমরা সবাই পছন্দ করি, সেই ডিমেরই একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর এই ডিমের রেসিপিটা আমি অন্যরকমভাবে রান্না করেছি, জানি না কেমন হয়েছে, তোমাদের কেমন লাগবে। আমাদের তো দারুণই লেগেছে, কারণ আমাদের বাড়িতে যেহেতু কম তেলে রান্না খাওয়া হচ্ছে এখন, যেহেতু আমার বর কম তেলে রান্না খায়, সেজন্য খুবই কম তেলে সামান্য কিছু উপকরণ দিয়ে ডিমের এই অসাধারণ রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে এলাম, যে তোমরাও এভাবে রান্না করে খেতে পারো। খুবই কাজে দেয়, খুবই হেল্পফুল শরীরের পক্ষে। তো এইভাবে দেখো, আমি ডিমটা অল্প তেল দিয়েছি, ডিমটা ভেঙে এইভাবে পোচের মতো করে দিয়েছি কড়াইয়ের উপরে। তার উপরে সামান্য নুন দিয়ে দিচ্ছি ওপর থেকে। তো এইভাবে আমি ডিমটা করে নেব একটু ঢেকে ঢেকে, যাতে কুসুমটা শুদ্ধ আর কি সেদ্ধ হয়ে যায়। কুসুমটা আমি ভাজবো না, ওপরটা যেন সেদ্ধ হয়ে যায় সেরকম। তো এই ডিমের রেসিপিটি আমি করব পেঁপে আর আলু দিয়ে ঝোল। তো সেই ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা। ভিডিওটা স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না কিভাবে আমি রান্নাটা করেছি। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। Keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. I remember when we were staring at a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart is where you are. I still think of you, I want you coming back. Call me when you want, baby, I can't take it on my heart, yeah, yeah. Give me your love, yeah, yeah. Call me when you want, baby, I can't take it on my heart, yeah, yeah. Give me your love, yeah, yeah, yeah. বন্ধুরা তোমরা দেখতে পেলে তিনটে ডিম আমি নিয়ে নিয়েছিলাম, একটা পোলট্রির ডিম আর দুটো আমাদের ঘরের দেশি মুরগির ডিম। তো সেগুলো তিনটে ডিম আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখো আমি থালাতে খুব যত্ন সহকারে রেখে দিয়েছি। এই দেখো তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম তিনটে। আর যেটা পোলট্রির ডিম সেটা তো একটু বড় হবেই, আর দেশি মুরগির ডিমগুলো একটু ছোট ছোট। তো দেখো কড়াইয়ের মধ্যে আবার কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরে, পাঁচ ফোড়ন, আর দিয়ে দিচ্ছি একটা ছোটো এলাচ। তো এলাচটা দিয়েছি, খেতে খুব ভালো লাগবে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তোমাদেরকে দেখালাম কিন্তু খুবই সামান্য মশলায় আমি রান্না করছি, একদমই খুবই সামান্য। আর তারপরে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। মানে সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে তোমার মশলাটা কষাতে হবে। এই দেখো আমার কেটে রাখা পেঁপে আলু, আমি ভাত যখন বসিয়েছিলাম ভাতের হাঁড়ির মুখে এটা আমি এই ছান্দা বাটি আছে না, ফুটো বাটি থাকে, তো সেই বাটিতে বসিয়ে দিয়েছিলাম। তাতে ভাত সেদ্ধ হয়ে গেছে, আমার পেঁপেটা আলুটা হালকা হালকা সেদ্ধ হয়ে গেছে। মানে ঝোলেতে কিছুক্ষণ ফুটলেই হয়ে যাবে। প্রায় 90%, 98% মতো সেদ্ধ হয়ে গেছে আমার পেঁপেটা। হালকা ঝোলে ফুটলেই আমার পেঁপে আলুটা হয়ে যাবে। তো দেখো আমার মশলা কষানোটা কিন্তু হয়ে গেছে বন্ধুরা। তো আমি এবার সমস্ত কিছু গুঁড়ো মশলা যেগুলো দেওয়ার থাকে, হলুদ গুঁড়ো, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা আমি দেবো না, কারণ আমার ছেলে খেতে পারবে না, আমি লাস্টে দেবো ওর জন্য তুলে নিয়ে। তো এইভাবেই তো রান্নাটা করতে হয় আমাকে, ওই জন্য কালারটাও একটু সেরকম আসে না। তো সমস্ত কিছু মশলা দিয়ে ভেজে আমি জল ঢেলে দিলাম। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। তো চলো। photo. Don't forget the way you look me
keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring at a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. Call me when you want. Baby, I can take it on my heart. Yeah, yeah. Give me your love. Yeah, yeah. Call me when you. আমার মশলাটা কষানো প্রায় কমপ্লিট। তো এবার আমি সেদ্ধ করে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দেব এটার মধ্যে। তো এটার মধ্যে দিয়ে কষাতে থাকবো। একটুখানি সেদ্ধ তো ওই জন্য ভালো করে দিয়ে পেঁপেটা আলুটা মানে কষাবো যতক্ষণ না পর্যন্ত মশলাটা পেঁপে আলুর ভেতরে ঢোকে, নাহলে তো টেস্ট হবে না বলো। তো এইভাবে আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষাবো, জল দিয়ে মানে কিছুক্ষণ কষাবো, তারপরে আবার একটু জল দিয়ে আবার কিছুক্ষণ কষাবো। যতক্ষণ না জলটা মরবে ততক্ষণ কিন্তু আমি পেঁপেটা আলুটা এইভাবে কষাবো, কারণ রান্নার খেতে টেস্টেরও ব্যাপার আছে। যেহেতু অল্প তেল মশলায় রান্নাটা হচ্ছে তো তোমাদেরও খুব কাজে লাগবে। দেখে নিও একবার রেসিপিটা। আর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটা। I remember when we were staring at a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. I remember when we were staring at a photo. Don't forget the way you look me in the eyes. And I keep you in my heart. In my heart is where you are. I still think of you. I want you coming back. Call me when you want. Baby, I can take it on my heart. Yeah, yeah. Give me your love. Yeah, yeah. Call me when you want. Baby, I can take it on my heart. Yeah, yeah. Give me your love. Yeah, yeah, yeah. I remember when we were staring at a photo. আমার কিন্তু পেঁপে আলু মানে কষানো হয়ে গেছে, মোটামুটি 5-6 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। তারপরে আমি জল ঢেলে দিলাম। তো এই জলটা যতক্ষণ না ফুটবে ততক্ষণ আমি ডিমগুলো দেবো না। এই জলটা ফুটে এলে তারপরে আমি ডিম ভাজাগুলো যেগুলো করেছি, ডিমের পোচগুলো সেগুলো দিয়ে দেবো। তো দেখো আমার ডিমের ঝোল কিন্তু ফুটে গেছে। তো সেই ঝোলটার উপরে আমি ডিমের পোচগুলো দিয়ে দেবো। মোটামুটি 5 মিনিটস মতো ফুটবে এরকম। তারপরে আমি ঝোলটা নামিয়ে নেব। আর সামান্য একটু গরম মশলা দিয়ে নামাবো, তাতেও খেতেও ভালো লাগবে আর টেস্টও লাগবে। আর আমি কিন্তু মাঝখানে লঙ্কার গুঁড়োটা দিয়ে দিয়েছি, বলা হয়নি তোমাদেরকে, আমার ছেলের জন্য তুলে রেখে দিয়ে দিয়েছি। তো এইভাবে তোমরাও ট্রাই করে দেখো, বাড়িতে বানিয়ে খেতে অবশ্যই ভালো লাগবে, 100% গ্যারেন্টি। কমেন্ট করে জানিও যে কেমন লাগলো আজকের রেসিপি। তো যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন বন্ধুদের অনেক অনেক ভালোবাসা। সবাইকে বললাম টাটা বাই বাই। সবাই খুব ভালো থেকো। আশা করি আমার ভিডিওটা তোমাদের খুব কাজে লাগবে। আর যারা আমার ভিডিও দেখছো তাদেরকে বলছি প্লিজ তোমরা ফুল ওয়াচ করো। আমিও তোমাদের ভিডিও ফুল ওয়াচ করি। আর এটাই বলার ছিল তোমাদেরকে। তো দেখো আমার বরকে আমি খেতে দিয়ে দিচ্ছি, ওর জন্য মানে পেঁপেগুলো তুলে তুলে দিচ্ছি, কারণ ও তো আলুটা বেশি খায় না। তো দেখো ঝোলের কালারটা কিন্তু আমার এরকম এসছে। আর ঝোলটা কিন্তু খুবই পাতলা ঝোল হয়েছে, একদমই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর এটা খুবই টেস্টফুল একটা রেসিপি। তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেও। আর এই ডিমটা খেতে অসাধারণ লাগে একদম। তো চলো টাটা বাই বাই।